প্রতারক একটা হোয়াইট কিলার গলাতে মাফলার ছিল না, মাফলাতে ধরে একটু ছদ্মবেশে আইছে। মানুষকে বিদেশ পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতি নিয়েছে। আমরা ওনাকে প্রথম পাই কোর্টে। কোথায় এটা? এটা হচ্ছে এজলাসের ভিতর, ঢাকার। উনি তো খুব দুরন্ত মানুষ, মানে আমাদেরকে অনেকভাবে মানে করে ফেলছে। তো আমি ওনার পিছ ছাড়ি নাই। উনি এক পর্যায়ে রিক্সায় উঠছেন, আমি ওনার পিছনে রিক্সায় উঠছি। ওঠার পরে উনি রিক্সা ছেড়ে দিয়েছেন, আমি রিক্সা ছেড়ে দিছি। চলে যেতেছে উনি আমার সাথে অনেক জোরাজুরি করছে। যখন দেখছি যে উনি সিঞ্জিতে চলে যেতেছে, তখন ওনাকে আমি থাবা মেরে ধরছি। ধরার পরে উনি আমার সাথে অনেক মানে ধস্তাধস্তি করা হয়েছে। ধস্তাধস্তি করার পরে তো আমি এক পর্যায়ে ওনাকে মানে গলাতে মাফলার ছিল না, মাফলাতে ধরে ফেলছি। ধরার পরে তারপরে ছুটে যেতেছে। তারপর ওনার কোমরে বেল্টে ধরছি। ধরার পরে এলাকার মানুষজন ছিল ওনারা এসে বলে জড়া হয়ে বলতেছে যে আপনি কী হয়েছে বলেন, সমস্যা কী? তো উনি মানে উল্টাপাল্টা কথা বলতেছে। যেমন বললাম না ভাই, আমি ওনার কাছে টাকা পাই 20 লাখ, উনি আমার টাকা নিয়ে আজকে 2 বছর ধরে ঘুরাইতেছে, বিদেশের টাকা নিয়ে, আমার অনেক কষ্টের টাকা। তো এইসব বলে তখন ওনাকে আমি আটক করি আর কি। প্রতারক একটা হোয়াইট কিলার। সে বিদেশি এনে ঢাকায় কনফারেন্স করে মানুষের মন আকৃষ্ট করে বিভিন্ন অফার দিয়ে মানুষকে বিদেশ পাঠানোর নাম করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতি নিয়েছে। আমিও সেই ফাঁদে পড়ে ওকে 20 লাখ টাকা দিয়েছিলাম দুইজনকে ইটালি নেওয়ার জন্য। আমি 20 লাখ টাকা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি প্রতারণার ফাঁদে আটকা পড়ছি। তারপর থেকে তার অফিসে যাওয়ার পরে আর তাকে খুঁজে পাই না, মোবাইল নাম্বার বন্ধ। এরকম বিভিন্নভাবে খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। তা আমিও বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রাখছিলাম। তার আরেকটা মামলার তো সন্ধান পাই। সেই মামলার সন্ধান পাওয়ার পরে জানলাম যে আজকে ওই মামলার হাজিরা। সেই সূত্র ধরে আমরা আজকে ঢাকায় গেছিলাম, কোতোয়ালি থানা এবং ঢাকা কোতোয়ালি থানা সহ তাদের সহযোগিতায় হাজিরা দেওয়ার পরে সে যখন কোর্ট থেকে বাইর হওয়ার পরে আমরা বংশাল রোড দিয়ে সে যখন বাইর হয়েছে, ওখান থেকে আমরা তাদের ধরতে সক্ষম হই। পাওনা তো আরও বেশি, হিসাবে আছে 20 লাখ, হিসাব ছাড়া আরও আছে 15 লাখ করে হিসাব ছিল। তা আমি হিসাব ছাড়া আরও বেশ কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু হিসাবের রেকর্ড আছে 20 লাখ। এবং সে দীর্ঘদিন থাকি ইলা এই ঘটনা না, ইলা আরও ধরুন 15-20টা ঘটনা আছে। অলরেডি 2009 থাকি তার উপরে মামলা আছে। তো সে খুব চতুর একজন লোক। সে বিদেশি ডেলিগেট সকল আনিয়া বিভিন্ন জায়গাত প্রোগ্রাম করে মানুষকে প্রতারিত করে। তো তার খুব সূক্ষ্ম তার এই প্ল্যানটা। যে জায়গাত সিদ্দিক ভাই যে তাইনটার ধরা খাইছেন, অলরেডি গত 3-4 বছর তাই কোনো লাখান তাইন ফাইরা না। ইভেন তান সব কন্ট্যাক্ট না ব্লক করছে, তান যত উইংগুলো আছে সবে ব্লক করে রাখি দিছে। তো সৌভাগ্যক্রমে অন্তাকি তাই একটা ফাইয়া লিঙ্ক ফাইয়া এর মাধ্যমে আমরা জানলাম যে আজকে 9টার দিকে তার ঢাকা জেলা দায়রা জজ কোর্টও তার একটা আছে, আদম পাচার ট্রাইব্যুনালও, মানব পাচার ট্রাইব্যুনালও তার একটা হাজিরা আছে। মূলত ওই ইনফরমেশনের দায় আমরা কালকে রাতে সিলেট থাকি, আমরা 2-3জন এসআই আমিনুল ভাই সহ আমরা 3জন পুলিশ সদস্য আর আমরা আরও 4জন গেছি। যাওয়ার পরে 10টার দিকে তাই নিয়ে ঢুকছেন ভদ্রলোক, মুখটুক বান্ধা, মাস্ক পরা, মাফলার টাফলার। তখন একটু ডাউট হয়েছে আমরা এই নইতে পারেন। তো আমরা অনেক কষ্টে তান্ডে চিনছি, একটু ছদ্মবেশে আইসই। তো যাই হোক, যখন তার নাম ডাকা হয়েছে তখন আমরা সুমন তালুকদার আমরা কনফার্ম হয়েছি ভদ্রলোক তখন পুলিশের হেফাজতে আছে। হ্যাঁ, এখন পর্যন্ত তান ধরেন আমরা দেখছি তো গাড়িত বইয়া ভদ্রলোক একবারও ভদ্রলোকের বিমর্ষ লাগছে না, টেনশন যে তাই টেনশনও আসেনি, কিচ্ছু লাগছে না। বোঝা গেছে খুব খিলাড়ি মানুষ। স্টিল না, আপনারাও তো দেখছেন তারে।